দর্শক, এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের ২ নম্বর গেটের বিপ্লব উদ্যান থেকে একটি মশাল মিছিল শুরু হয়েছে এবং চট্টগ্রামের ২ নম্বর গেট থেকে শুরু হওয়া এই যে মশাল মিছিলটি রয়েছে এটি এখন ২ নম্বর গেট থেকে সানমারের সামনে ঘুরে সেটি ১৬ শহরের দিকে যাবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিন্তু এই মশাল মিছিল করা হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। এই মশাল মিছিলটি এখন ২ নম্বর গেট থেকে নগরের জিসির দিকে অর্থাৎ সানমারের সামনে এগুচ্ছে এবং এখান থেকে এটি ঘুরে পরবর্তীতে এটি ১৬ শহর রেলগেটের দিকে এগিয়ে যাবে বলে কিন্তু আমরা জানতে পেরেছি। উল্লেখ্য যে গত কয়েকদিন ধরেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গতকালকে এবং আজকেও বেশ কয়েকটি মিছিল কিন্তু এই পর্যন্ত হয়েছে ধর্ষণের বিরুদ্ধে এবং এখনও আরেকটি মিছিল আমরা দেখতে পাচ্ছি যেটি মশাল মিছিল হিসেবেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, আমরা এখন একটু কথা বলার চেষ্টা করব যে এই মিছিলটি হচ্ছে, এই মিছিলটির আসলে মূল প্রতিবদ্ধ বিষয় নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আপনারা ইতিমধ্যে জানেন কিছুদিন আগে আমাদের এক বোনকে বাসে র্যাপ করা হয়েছে এবং আমরা ইতিমধ্যে জেনেছি তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, কিন্তু এই দেশে কখনোই একজন দর্শক তার প্রাপ্য শাস্তি পায় নাই। আমরা আজকের এই মশাল মিছিল থেকে বলে দিতে চাই যে ৩ জনকে ধরা হয়েছে তাদেরকে কোনো রিমান্ডের নাটক না দেখিয়ে জনসমুখে ফাঁসি দেওয়া হোক। আপনারা তো দেখছেন যে ক্লাস 4 এর একটা বাচ্চা এবং 5ই আগস্টের পরবর্তী সময়ে কিভাবে ধর্ষণ বেড়ে গেছে এবং এই ধর্ষণ বাড়ার পিছনে একমাত্র কারণ দর্শকদের দৃশ্যমান শাস্তি না হওয়া। আমরা দর্শকদের দৃশ্যমান শাস্তি দেখতে চাই, দর্শককে রিমান্ডে দেখতে চাই না, দর্শককে সরাসরি আমরা ফাঁসি চাই। আপনারা যদি দর্শককে দৃশ্যমান শাস্তি দিতে না পারেন আপনাদের পরিবারের একটা সন্তানকে আপনারা দর্শকের হাতে তুলে দেন। দর্শক আমরা কথা বললাম এখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃস্থানীয় রয়েছেন তাদের সাথে এবং আমরা জানতে পারলাম যে তারা কেন আসলে এই মিছিলটি করছেন এবং এই মিছিলটি আমরা দেখতে পাচ্ছি এখন মশাল হাতে কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং এই মিছিলটি কিন্তু অনবরত স্লোগানে মুখরিত আমরা দেখতে পাচ্ছি। মিছিলটি ধীর গতিতে ২ নম্বর গেট থেকে এগিয়ে আসছে চট্টগ্রামের ওশান সিটি মার্কেটের দিকে এবং এই মিছিলটির সম্মুখভাগে আমরা দেখতে পাচ্ছি মোটরসাইকেল নিয়ে যারা উপস্থিত আছেন তারা এবং পেছনে ব্যানার হাতে যারা রয়েছেন তারা এগিয়ে আসছেন স্লোগান দিতে দিতে এবং যেহেতু এটি মশাল মিছিল সকলের হাতেই কিন্তু দেখা যাচ্ছে মশাল রয়েছে এবং সেই মশাল হাতেই কিন্তু তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন আমরা দেখতে পাচ্ছি। এই মিছিলটিতে কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পাশাপাশি জাতীয় নাগরিক কমিটি যারা সদস্য রয়েছেন তারাও কিন্তু উপস্থিত রয়েছেন। বলতে যে মিছিলটি কেন হচ্ছে আপনারা দেখেছেন পরপর 8 থেকে 10টা ঘটনা ঘটে গেছে। দর্শনের মতো এত নোংরা একটা ঘটনা এই বাংলাদেশে আমরা আশা করতে পারি না। কারণ আপনারা দেখেছেন যে জুলাই বিপ্লবের আগে অনেক ঘটনা ঘটেছে এই দেশে যার বিচার ঠিকমতো মানুষ পায়নি, যার ফলেই আমরা এই জুলাই বিপ্লব ঘটিয়েছি যে আমরা ন্যায্যতা এবং আমার অধিকার আমি আদায় করে নেওয়ার জন্য। কিন্তু 6 মাস পরেও এই অন্তর্বর্তী সরকার আসার পরেও যদি এই দেশে এত নোংরা জঘন্য ঘটনা ঘটে তাহলে আমার দেশের সন্তানদের, আমার মায়ের, বোনের, আমার স্ত্রীর কোথায় সেই অধিকার এবং কোথায় সেই তাদের স্বাধীনতা? আমরা চাই এই দর্শকদের বাংলাদেশে কোনো অবস্থান থাকবে না, এই বাংলাদেশে দর্শকদের মূল উৎপাদন করবে। এই মিছিলটা হচ্ছে মূলত ধর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে। আমরা দেখেছি যে আমরা বিভিন্ন কর্মসূচি দেওয়ার পরে যখন সেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চোখে পড়ে তখন তারা হচ্ছে যে রেপিস্টদেরকে গ্রেফতার করে এবং রিমান্ডে দেয়, কিন্তু আমরা যারা সাধারণ ছাত্র এবং জনতা আছি আমরা কেউই তার এই রিমান্ডের পক্ষে না। আমরা চাই যে ধর্ষক তাকে প্রকাশ্যে এনে দৃষ্টান্তমূলক শাস্তির নজির স্থাপন করতে হবে, তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। আমরা 2020 সালের সেপ্টেম্বর মাসে দেখছিলাম নোয়াখালীতে এক মহিলা ধানের শীষে ভোট দেওয়ার কারণে তাকে আওয়ামী লীগের গুন্ডারা সংঘবদ্ধভাবে ধর্ষণ করেছিল। তার পরবর্তী সময়ে আমরা যখন আন্দোলন করেছিলাম আন্দোলনকে যখন চাঙ্গা হয়ে উঠেছিল তখন প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনা সেই দর্শকের শাস্তি সর্বোচ্চ মৃত্যুদণ্ড আইনিকভাবে জারি করলো, কিন্তু এটা এখনো পর্যন্ত বাস্তবায়ন হয়নি। আমরা চাই দর্শনের শাস্তি যেন অতি দ্রুত বাস্তবায়ন হয় এবং দর্শনের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা হয়।